হোয়াটসঅ্যাপ মোটামুটি আমরা সবাই ইউজ করি। তো হোয়াটসঅ্যাপের কিছু বেসিক সেটিংস আছে, কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংসগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তো আজকে এই সেটিংসগুলো নিয়ে, হোয়াটসঅ্যাপের এই সেটিংসগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে টেকনোলজিক্যাল আপডেটস, টেকনোলজিক্যাল ভিডিও আপনার কাছে যখনই আপলোড হবে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো এখন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছি। ফার্স্ট যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, স্ট্যাটাসে চলে আসবেন, তারপর উপরে 3 ডটস আছে, উপরে ক্লিক করবেন, তারপর স্ট্যাটাস প্রাইভেসি। এই সিস্টেমটা হচ্ছে, আপনি হয়তো কোনো স্ট্যাটাস দিচ্ছেন, সেই স্ট্যাটাসটা কাউকে দেখাতে চান না, কোনো ব্যক্তিকে আপনি দেখাতে চান না, অথবা পার্টিকুলার কিছু ব্যক্তিকে আপনি সেটা দেখাতে চান, তার জন্য এই সেটিংসটা। মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট মানে হচ্ছে এই সমস্ত ব্যক্তিকে আপনি দেখাতে চান না, যেখানে টিক মেরে দেবেন সে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পাবে না, ঠিক আছে। আর উপরে যেটা মাই কন্ট্যাক্টস আছে সেটা সবাই দেখতে পাবে। অনলি শেয়ার উইথ, এটা হচ্ছে আপনি পার্টিকুলার যাদেরকে শুধুমাত্র এই স্ট্যাটাসটা দেখাতে চান সেখানে টিক মেরে দেবেন, একমাত্র তারাই আপনার স্ট্যাটাসটা দেখতে পাবে, আদার্স কেউ দেখতে পাবে না। নেক্সট হচ্ছে, আমি আবার হোম ইন্টারফেসে চলে আসবো। নেক্সট সেটিংস হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। আপনার অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সিকিউর বানানোর জন্য, যাতে কোনো থার্ড পার্টি অ্যাপ আপনার হোয়াটসঅ্যাপটাকে হ্যাক না করতে পারে, তার জন্য এই 2 স্টেপ ভেরিফিকেশনটাকে এনেবল করে দেবেন। এখানে একটা পাসওয়ার্ড চাইবে, একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা সিকিউর থাকবে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে, সেটিংসে চলে আসবেন, তারপর ডাটা স্টোরেজ, ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেজ। এটা হচ্ছে, দেখবেন আমরা যখন হোয়াটসঅ্যাপ খুলি তখন ছবি, ভিডিও যা ফাইল থাকে অটোমেটিক্যালি সব ডাউনলোড হয়ে যায়, ফোন জ্যাম হয়ে যায়। এটা সবার ফোনেই কিন্তু হয়ে থাকে। তো এটা কিন্তু আমরা চাই না। আমরা চাইবো কি, যে যখন আমি ওইটাকে ডাউনলোড করব, যখন আমি পারমিশন করব, অ্যালাউ করব, তখনই যেন ফাইলটা ডাউনলোড হয়, অন্য টাইমে যেন ফাইলটা ডাউনলোড না হয়, ঠিক আছে। তো দেখুন, আমাদের মোবাইল ডাটা সবসময় অন হয়ে থাকে। ডাটা ইউজেজে আসার পর, হোয়েন ইউজিং মোবাইল ডাটা আপনার যখন অন হবে তখন আপনার কোনগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হবে। তো এখানে দেখুন ফটোসে ক্লিক করা আছে, আপনি যদি ক্লিকটা তুলে দেন তাহলে আপনার কোনো ফাইলটাই কিন্তু ডাউনলোড হবে না, যতক্ষণ না আপনি ওটাকে ম্যানুয়ালি ডাউনলোড করছেন, ওকে। তারপর আপনার ফোনটা যখন ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট হবে তখন কি ডাউনলোড হবে, এখানে অল মিডিয়া করা আছে। আপনি চাইলে শুধু ভিডিও করতে পারেন, ঠিক আছে, শুধু অডিও করতে পারেন, শুধু ফটো করতে পারেন, আপনার ইচ্ছা মতো যেটা খুশি আপনি এখান থেকে করে নিতে পারেন। তো আমি আবার চলে যাব হোম ইন্টারফেসে। নেক্সট যেটা হচ্ছে রিড রিসিপ্টস একটা দেখাবো। সেটিংসে চলে যাওয়ার পর অ্যাকাউন্টের পর প্রাইভেসি। স্টেপগুলো দেখে নেবেন। আপনারা অবশ্যই এগুলো হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, অনেকজনে জানে, অনেকজনে জানে না। এই যে অপশানটা রয়েছে নিচে, রিড রিসিপ্টস, এই সিস্টেমটা হচ্ছে যে আপনাকে হয়তো কেউ হোয়াটসঅ্যাপে SMS করছে, আপনি সেই মেসেজটা সিন করে দিলেন, তারপর কিন্তু 2 ব্লু টিক তার কাছে পৌঁছে যায় যে আপনি মেসেজটা সিন করেছেন। এই যে 2 ব্লু টিক তার কাছে পৌঁছে যায়, সেই 2 ব্লু টিক আপনি সিন করেছেন কি করেননি সে বুঝতেও পারবে না, সেই যেমন মেসেজ পাঠাচ্ছে সিঙ্গেল টিকই থাকবে। তো এটা হচ্ছে রিড রিসিপ্ট। যদি আপনি অন করা আছে, এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি মেসেজটা পড়েছেন কি পড়েননি, ঠিক আছে। নেক্সট যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, আমি হোম ইন্টারফেসে চলে এসেছি। ব্যাকআপ যেটা দেখাবো, সেটিংসে চলে যাব, তারপর চ্যাটস। আপনি কোনো সময় হয়তো মোবাইলটা চেঞ্জ করতে চাইছেন, আপনার এই মোবাইল থেকে অন্য মোবাইলে যাবেন বা মোবাইলটা হারিয়ে গেছে, তো চ্যাটগুলো যাতে ব্যাকআপ করে রাখা যায় তার জন্য এই চ্যাট ব্যাকআপ অপশান, আপনার এই হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো সমস্ত ব্যাকআপ হয়ে থাকবে। আপনার যে ইমেল আইডি এখানে লগ ইন করা থাকবে আপনার ফোনের মধ্যে, সেই ইমেল আইডির মধ্যে আপনার চ্যাটগুলো কিন্তু টোটালি ব্যাকআপ হয়ে থাকবে। আপনি যখন চাইবেন নতুন কোনো ফোনে হোয়াটসঅ্যাপটা ইউজ করবেন, তখন সেখানে ডাউনলোড করে নিয়ে আপনার টোটাল মেসেজ, ডেটা সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। একবার ব্যাকআপে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন। প্লিজ ওয়েট এ মুভমেন্ট,
কিছুক্ষণ সময়ের পরেই আপনার ব্যাকআপ কিন্তু স্টার্টিং হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।